কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হলো বাঁকুড়ার গৃহবধূ স্নিগ্ধার কাব্যগ্রন্থ। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত অঞ্চল অখ্যাত গোবিন্দপুর গ্রামের এক সাধারণ গৃহবধূ স্নিগ্ধা ঘোষ সরকার সংসার কর্মে দশভুজা হয়েও সে একজন সাহিত্যসেবী। সময় পেলেই বসে যান খাতা কলম নিয়ে। কবিতা লেখা তার নেশা। তার প্রথম প্রেম কবিতায়। ইতিমধ্যে সে লিখে ফেলেছে আস্ত একটা কবিতার বই। কাব্যগ্রন্থটির নাম প্রথম আলো। এই কবিতার বইটি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে গত 21শে জানুয়ারি 2024। বইটি প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা, বাবা খেপা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা, আধ্যাত্মিক জগতের মহান পুরুষ সব্যসাচী চৌধুরী। অখ্যাত গোবিন্দপুর গ্রাম যেখানে প্রচারের আলো পৌঁছায় না, সেই গ্রামে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন গৃহবধূ স্নিগ্ধা ঘোষ সরকার। এখন তার পরিচয় শুধুমাত্র গৃহবধূ নয়, তিনি একজন নামজাদা লেখিকা, কবি, সাহিত্যিক। এই অক্ষয় কীর্তিতে গর্বিত গোটা গ্রামবাসী, গর্বিত পরিবার, গর্বিত জেলা। সত্যি নারীর শক্তির তুলনা নেই। বার্তা প্রকাশনের 511 নম্বর স্টলে আমাদের সাথে রয়েছেন লেখিকা স্নিগ্ধা ঘোষ সরকার এবং সব্যসাচীদা। প্রথম আলো, আর জীবনে প্রথম আলো এক অন্যরকম, জন্ম থেকেই প্রত্যেকটা বিষয় প্রথম আলোর মতনই হয়ে থাকে। এবার লেখিকা সেটিকে বই হিসেবে রূপান্তরিত করেছেন, কিছু কথার পিঠে কথা সাজিয়ে একটা কবিতার ঝুলি, যা প্রথম আলো হিসেবে তিনি প্রকাশ করেছেন বার্তা প্রকাশনের হাত ধরে। সেই বইটি আমরা এবার প্রকাশ করব। লেখি শুরু বলতে আমার মায়ের আমার প্রেরণা। আমার মা খুব ছোটোবেলা থেকে বিভিন্ন ধরনের লাইব্রেরির বই পড়তেন, গল্প, উপন্যাস, সাহিত্য, রাজনীতি থেকে আরম্ভ করে সব কিছুই। এবং পড়াশোনার পর উনি সেই গল্পগুলো আমাদের পড়তেন, আমাদের সেগুলো বলে শোনাতেন এবং সেখান থেকে আমরা এগুলো শিখি। মা আমাদের আবৃত্তি শিখিয়েছেন। তো এখান থেকে পড়তে পড়তেই মনে হতো যে আমরাও তো পারি। তো আমাদের এটা জিনগত বলতে পারেন যে ছন্দ ছড়াই কথা বলা আমার দাদাও বলতেন, আমার মামা লেখালেখি করতেন। তো এইভাবে করতে করতে একটা অভ্যাসের মধ্যে এসে যায়, কিন্তু সেইভাবে সময় সুযোগ হয়ে ওঠে না। হয়তো কোথাও লিখি, কোথাও কাগজ হারিয়ে যায়, সেভাবে সংগ্রহ করেও রাখা হয়নি বা বই হিসাবে কোনোদিন প্রকাশ করবে এটা ভাবাও হয়নি। এই যাবৎ প্রকাশিত বই বলতে বই প্রকাশ করার কথা যেহেতু ভাবিনি, তো বিভিন্ন পত্রিকাতে পাঠাতাম। প্রথম পত্রিকায় যখন পুরস্কৃত হই তখন মনে হচ্ছিল তাহলে আমিও পারি বা আমার লেখাটাও সাকসেস পেতে পারে। তো প্রথম আমি 1997 সালে বিষ্ণুপুর স্বপ্ন পত্রিকাতে একটা কম্পিটিশন হয়, যেখানে গল্প, কবিতা ইত্যাদি লেখনের জন্য ওরা চেয়েছে। তো আমি সেখানে কম্পিটিশনে আমার কবিতা পাঠানোর পর মনোনীত হয় এবং মনোনীত হওয়ার পর আমি সেখানে পুরস্কৃত হই এবং খুব আনন্দ অনুভব করি যে আমার লেখাটাও মানুষ নিতে পারে বা আমার লেখাটাও গ্রহণীয় হতে পারে। তো এইভাবে আগ্রহ বেড়ে যায়। এই আগ্রহটা বেড়ে যাওয়ার পরে যে আগ্রহটা চলতে থাকে, মেয়েদের ক্ষেত্রে জীবনের হয়তো পরিসমাপ্তি বলে কিছু থেকে থাকে, সেইভাবে চাপা পড়ে যায়, অনেক প্রতিভা এভাবে থেমে যায়। তো আমারও সেই দুর্ভাগ্যবশত প্রত্যন্ত গ্রাম গেছো, গ্রামে বিবাহ হয়েছে। সেই বিবাহ সূত্রে বিভিন্ন সাংসারিক টানাপোড়েনের মধ্যে একটা যন্ত্রণাময় জীবন বলতে পারেন। সেই দুঃখ কষ্টগুলো লিখে রাখা, সেখানে লেখা থাকতো। এইভাবে হতে হতে যখন বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করতে যাই, পুরনো পাণ্ডুলিপিগুলো হারিয়ে যায়, সেগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি। এবং এমন হয়েছে একটা পুরনো বাড়িতে থাকি, সেখানে রাতারাতি দেখা গেছে আমার সমস্ত বইপত্রগুলো উড়ে ঢেকে গেছে। প্রচণ্ড কষ্ট হয়েছিল। সেই লেখাগুলো হাতড়ে বার করতে চেষ্টা করেছি, পাতাগুলো অর্ধেকগুলো করে চলে গেছে, শব্দগুলো হারিয়ে গেছে। তো এইভাবে মনের মধ্যে কষ্ট হতে হতে চাপাই পড়ে গেছিল। তো আস্তে আস্তে সেটাকে আবার বিভিন্ন পত্রপত্রিকায় যখন পাঠাতে থাকি, সেইভাবে আবার নতুন করে যেন জীবন ফিরে পাই। প্রকাশনী বলতে প্রথম আমি শব্দের ঝঙ্কার পত্রিকা 1999, না বললেই নয়, 1999-এর শব্দের ঝঙ্কার পত্রিকা সুনীল মুখোপাধ্যায়, যিনি আমাদের সম্পাদক ছিলেন, বিগত 26শে ডিসেম্বর উনি মারা যান এবং খুবই কষ্টকর। ওনাকে আমি জানাতে পারিনি যে দাদা ভাই আমি বইটা প্রকাশ করছি। তো সেই শব্দের ঝঙ্কার পত্রিকাতে নিয়মিত আমার পত্রিকা বেরো হতো। বিবাহের পর কিছুদিন বন্ধ হয়ে যায়, আবার তার লেখালেখি করার পর তিনি আমাকে ধমকে ধামকে নিয়মিত কবিতা লেখা করাতেন এবং সেই কবিতাগুলো তিনি চেক করে দিতেন এবং বলতেন ভালো হয়েছে, উৎসাহ দিতেন। এইভাবে বর্তমানে আমার 20 থেকে 25টা পত্রিকাতে নিয়মিত কবিতা প্রকাশ হয় এবং কবিতাগুলো পাঠানো হয়।
তো সেই কবিতাগুলো যখন তারা চয়েস করেন এবং বিভিন্ন সম্মাননা দেন বা কবিতাগুলো পছন্দের মধ্যে আসে, মনে হয় যেন এই কবিতাগুলো আমার প্রকাশ করার প্রয়োজন আছে। তো বার্তা প্রকাশক সৌরভ বিশ্বাস আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। তো বার্তা প্রকাশকের প্রচ্ছদ সন্তু কর্মকার এবং সৌরভ বিশ্বাস এবং রশ্মি সমস্ত যারা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার কবিতার বই প্রথম আলো, এখানে আছে সনেট সহ ৮০টি কবিতা, যে কবিতাগুলো বিভিন্ন আঙ্গিকে করা হয়েছে। যেমন প্রথম কবিতাটাই আছে আমার সনেট, মাতৃভূমির প্রতি আমার প্রণাম জানানো হয়েছে। যে মাতৃভূমি আমরা সনেট আছে, মাতৃভূমির প্রতি প্রণাম জানানোর পিছনের কবিতাটা আছে। এখানে আছে ক্ষমা করো, প্রভুর প্রতি প্রথম আমার প্রণাম এবং উদ্দেশ্য, বা আমি এখানে এসেছি তিনি আমাকে দুহাত ধরে দিয়েছেন এবং সেটার জন্য দিয়ে যেতে পারি, সেজন্য এটা লেখা। আর এখানে যে সমস্ত কবিতাগুলো আছে বেশিরভাগ প্রেমিক কবিতা, অর্থাৎ প্রকৃতি প্রেম, জীবের প্রেম, মানুষের প্রতি প্রেম, বাচ্চাদের কবিতায় কিছু আছে। কবিতা আছে স্বাধীনতা বিষয়ক, মনীষীদের বিষয়ক, এবং যে সমস্ত কবিতাগুলো আছে আমি বলবো পাঠককে অত্যন্ত প্রসন্ন করে এবং আপনারা পড়ুন, দেখুন, অবশ্যই ভালো লাগবে। আগামী দিনের লক্ষ্য লেখাটা যদি পাঠকগুলোর ভালো লাগে, অবশ্যই লেখা আমার চলতে থাকবে। এবং আমার যেটা ইচ্ছা আছে যে সারদা মা, রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ এদের প্রতি আমার তারা আমার প্রিয়জন এবং আমার পিতা মাতার তুল্য, আমার গুরু শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি মহারাজ। তো এদের নিয়ে আমি একটা বই লিখতে চাই এবং কবিতা যেমন লিখছি সেরকম চলতে থাকবে। আমাদের সাহিত্যগুলো আরও উৎসাহিত করতে থাকবে। আমার বইটা প্রকাশ করলেন কবি, সাহিত্যিক, অভিনেতা এবং আদর্শ প্রেমিক, সর্বোপরি একজন ভালো মানুষ, সব্যসাচী চৌধুরী। আপনারা প্রত্যেকেই চেনেন, ওই লীলা সব্যসাচী একজন আদর্শ মানবী, সমাজে বহু পরিচিত। মামা খেপাতে আপনারা দেখেছেন সিরিয়ালে। তো আমি অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে করি নিজেকে যে ওনার হাত দিয়ে আমার কবিতার বই প্রকাশিত হয়েছে। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানি টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা ১১০ এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা ১১১। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।